রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন নিয়েই ষড়যন্ত্র হয়েছিল। তাকে দুনিয়ায় আসতে দেওয়া হবে না, আসতে দেওয়া হবে না। কারণ তাওরাত, ইনজিল, জবুর এবং বেদ বেদান্তর এই চার ধর্মের মানুষরা ছিল আরবের দারুন নদওয়ার কমিটির সদস্য। দারুন নদওয়া হলো আরবের সংসদ। এখানকার সদস্য তারা জ্যোতিষবিদ এবং ধর্মগুরুদেরকে একত্রিত হওয়ার জন্য বলল। ধর্মগুরুরা সকলেই বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবে তখন আর কোনো ধর্ম পৃথিবীতে থাকবে না। কারণ সে যখন আসবে এসেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে মানি না। তাহলে তো সব শেষ। আর এটা যদি প্রতিষ্ঠিত হয় আল্লাহ ছাড়া আর কোনো দিন, কোনো ধর্ম নাই, থাকবে না। কারণ এটা একটা চরম বিদ্রোহ যে আল্লাহ ছাড়া আর কারোরটা মানা যাবে না। এবং আল্লাহ তাকে এই নির্দেশই দেবে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নবী গো, আমি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম এজন্যই যে রসুল হিসাবে আপনি আসবেন, দ্বীনে হকের ঝান্ডা নিয়ে আপনি এসে যাবেন দুনিয়ার ভিতরে। কি জন্য আসবেন? আবু জাহেল একটা দিন বানাইছে, আবু লাহাব একটা বানাইছে, ইহুদিরা একটা বানাইছে, খ্রিস্টানরা একটা বানাইছে, মুশরিকরা একটা বানাইছে, কত রকমের দিন ওরা বানাইছে। আপনি সেখানে গেলে ইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, এই সব দিনগুলোকে বাতিল করে দিয়া ওখানে এক আল্লাহর দিন কায়েম করবে। সবগুলোর কবর হবে আর ওই কবরের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত হবে। কোরআনেও সেই নির্দেশনায় দেওয়া হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। তাইলে এটা তো সমস্যা। আবু জাহেল দলবল নিয়ে বেশ বাণিজ্য টাণিজ্য কইরা খায়, কাবা শরীফে যারা আসে তাদেরকে পানি টানি খাওয়ায়, আদিয়া তোহফা পায়, নামাজ পড়ে না এক ওয়াক্ত, মদ খায় 5 ওয়াক্ত, শয়তানি বদমাইশি লম্পটগিরি সবই করে। আবার কাবা ঘরে গিয়া হাজী সাহেবদের পানিও খাওয়ায়। উনি আলহাজ আবু জাহেল। কি আবু জাহেল? হজ প্রতি বছরই করে আর লোকদেরকে করায়, সহযোগিতাও করে। টার্গেট হলো পয়সা। টার্গেট কি? কথা কর না কে? হ্যাঁ, বাংলাদেশে এজেন্সির মালিক যারা রয়েছে, হজের এজেন্সির, ওরা প্রত্যেক বছরই হজ করে। কথা কর না কে? সত্যি কথা সবসময় কয়। কথা কর না কে? আমার মনে হয় শতকরা একটা এজেন্সির লোকেও সত্য কথা একটাও কয় না। শতকরা 1-2 জন ভিন্ন থাকতে পারে, আর বাকি সবই ওই প্রতি বছর হজই করে, কিন্তু কাম হজ কি প্রতি বছর করা লাগে না? একবারই যথেষ্ট। আল্লাহর নবী কয়বার হজ করছিল? একবার নবী হজ করেছিল, ব্যাস যথেষ্ট। কিন্তু প্রতি বছর হজ করে, সত্য কথা একটাও কয় না। এক জান্নাতুল ফেরদাউসে যাইব গা। কোথায় যাবে? জান্নাতুল ফেরদাউসে। কেন প্রতি বছর হজ করে? আবু জাহেলও প্রতি বছর হজ করতো, হাজী সাহেব গোপানি গাওয়াইতো। তা আবু জাহেল জান্নাতের 1 নম্বর মাকামে যাইব নাকি? নবীর বাড়ির পাশে বাড়ি, আর আপনারা তো কত দূরে থাকেন। আবু জাহেল 1 নম্বর জান্নাতে যাবে, নবীর প্রতিবেশী। কথা বলেন, নবীর প্রতিবেশী হইলে নবীর সাথে জান্নাতে যাবে? আপনি নবীর প্রতিবেশী নন, কিন্তু আপনি নবীর প্রতি ঈমান এনেছেন। নবীর প্রতিবেশী হওয়া লাগবে না। যদি ঈমান মজবুত থাকে, আমার নবী আপনার সঙ্গে সাক্ষাৎ দিয়া যাবে। দরদি নবী বলবে, তুমি আমারে চেনো না, কিন্তু আমি তোমারে চিনি। তুমি যখন দরুদ পড়েছ
আল্লাহ রহমতের ফেরেশতারা ওই দরুদ বাবা মার নাম সহ আমার কাছে পৌঁছাইছে, আর আমি নবী সেই সালামের উত্তর দরুদের উত্তর দিয়েছি। প্রিয় হাজিরিন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় আবু জাহেল বুঝি নবীর সাথে উঠবে? কথা বলেন। পাশের বাড়ির লোক। আপনি নবীর থেকে যদি লক্ষ কিলোমিটার দূরেও থাকেন, কিয়ামতের ময়দানে আপনি যদি আল্লাহর নবীর পথ মেনে চলেন, আমার আল্লাহর দায়িত্ব নবীর সাথে আপনাকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেওয়া। দায়িত্ব কার? আমরা যা করি দেখে কে? শোনে কে? বোঝে কে? আমল হিসাব করে কে? বিচার করবে কে? জান্নাত জাহান্নামী বাছাই করবে কে? এজন্য প্রত্যেকের কান্দে কিরামুন কাতিবিন ফেরেশতারা নোট নিতেছে, নবীর কাজ কয়টা করো আর শয়তানের কাজ কয়টা করো। শয়তান তার উম্মত নিয়ে জাহান্নামে যাবে, নবী তার উম্মত নিয়ে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি শয়তানের লগে জাহান্নামে যাইতে রাজি, না আপনি নবীর সাথে জান্নাতে যাইতে রাজি? এটা আপনার আমলের উপর নির্ভর করবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি যাবেন কোন দিকে এটা আপনার সিদ্ধান্ত। জোরে বলেন ঠিক কিনা? এখন আবু জাহেল সহ সমস্ত ইহুদি খ্রিস্টানরা বলল, আমাদের নবীও তো এই কথাগুলো বলে গেছে যে মুহাম্মদ আসা মানেই ইসলাম আসবে, আর ইসলাম আসলে সবগুলো বাতিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সূর্য ওঠা মানে লাইট অফ। কতক্ষণ না? সূর্য উঠলে কেউ টর্চ লাইট জ্বালায়? ল্যাম্পপোস্টের বাতি জ্বলে? সিটি কর্পোরেশনের লাইট, রাস্তার লাইটগুলো জ্বলে? কারণ সূর্যের আলো যখন জ্বলে যায় এগুলোর আর দরকার নাই, এগুলো বাতিল। সূর্যের আলো নাই, এজন্য তাড়াতাড়ি কইরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খরচ কইরা ট্যাক্সের টাকায় জনগণকে রাস্তায় আলো দেওয়া লাগে, নইলে আলো ছাড়া মানুষ পথ চলতে পারে না। যেহেতু সূর্য এসে গেছে, উদয় হয়েছে, ওইগুলো জ্বালানো আর প্রয়োজন আছে? যদি জ্বালাই তাহলে কি হবে? অপচয় হবে, দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে যাবে, তখন এ দুনিয়ার মধ্যে অন্য কোনো মাতব্বরের মাতব্বরি থাকবে না। সব আইন, সব বিধান, সব দিন, সব ধর্ম এগুলো এমনিতে অফ হবে, এক আল্লাহর দ্বীনে হক প্রতিষ্ঠিত হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে কে পাঠাবে? নবীকে রসুল কে বানাবে? নবীকে কোরআন কে দিবে? এই পৃথিবীটা কার? এই পৃথিবীর জমিনে ইসলাম কে পাঠাবে? ইসলাম পাঠানোর পরে ওই ইসলামকে রক্ষা কে করবে? আমাদেরকে কে পাঠিয়েছে? ইসলাম মানতে কে বলেছে? ইসলাম না মেনে মরা যাবে না এ কথা কে বলেছে? ইসলাম মানলে আমাদের লাভ না আল্লাহর লাভ? কথা বলেন। আল্লাহ পাক বলতেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার পক্ষ থেকে একটা দিন তোমাদের জন্য মনোনীত হলো, সেই একটা দিনের নাম হলো কি? কথা বলেন। তাইলে এত দিন, এত ধর্ম, ওগুলো কারা বানাইলো? আমাগমত হুজুররা বানাইছে, ঠাকুররা বানাইছে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ। ভক্তি করতে করতে, শ্রদ্ধাভাজন ব্যক্তিদেরকে ভক্তি করতে করতে তাদেরকে ইবাদতের জায়গায় বসাইছে। সম্মান দেখাইতে দেখাইতে তাদের ফটো, তাদের মূর্তি, তাদের ছবিকে সম্মান করতে করতে এক পর্যায়ে তারা শুরু হয়ে গেছে তার ছবির পূজা। এইভাবে ধর্ম তৈরি হয়েছে। যীশু খ্রিস্ট বলে নাই যে আমার মূর্তি একটা কাঠ দিয়া বানাইয়া গির্জার মধ্যে সাজাইয়া রাখবা আর ওই জায়গায় গিয়া তোমরা মাফসাবা প্রার্থনা করবা। যীশু বলে নাই। যীশু কি বলেছে?
যিশু বলেছে, when the ungodly people of world contaminated and amendment my book, যখন এই পৃথিবীর খোদাদ্রোহী শক্তিগুলো আল্লাহর দেওয়া আসমানি বিধানগুলোকে পাল্টিয়ে দেবে, অ্যামেন্ডমেন্ট আমার কিতাব ইনজিল শরীফকে পাল্টিয়ে ফেলবে, মাস্ট ওয়েলকাম লাস্ট অ্যান্ড ফাইনাল মেসেঞ্জার অফ লর্ড প্রফেট মুহাম্মদ পিস বি আপন হিম ফর ক্লিয়ার টোটাল ক্রাইম উইথ এ মিশন, হিজ মিশনস নেম ইজ ইসলাম। যখন এ কাজ করবে খোদাদ্রোহী শয়তানগুলো, তখন এই শয়তানি সকল প্রকারের অন্যায় বন্ধ করার জন্য অবশ্যই আখেরি নবী, বিশ্ব নবী, আল্লাহর নবী এসে যাবে দুনিয়ায়। তিনি যখন আসবেন তার ধর্ম হবে ইসলাম, ইসলাম নিয়ে আসবেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন, অন্যায় দূর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো বিধান। আর ইসলাম জানতে হবে, আপনাকে পড়তে হবে, শিখতে হবে, বুঝতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্যই ইসলামের প্রথম কথা হলো ইকরা। ইসলামের প্রথম কথা কি? ইকরা। আল্লাহ নবীর উপরে প্রথম ওহী যেটা নাজিল হলো সেই বাক্যটা কি? ইকরা। পড়ো তোমার প্রভুর নামে। কিন্তু আমরা তো এখন পড়ছি না, পড়ার দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমার ছেলে একটা ইউনিভার্সিটিতে ভর্তির পরীক্ষা দিচ্ছে। তে বলল, বাবা আমি ভর্তি পরীক্ষা দিয়া সুযোগ পাইলাম, আলহামদুলিল্লাহ, আমি আশা করছি যে আমি পাশ করব। রাজশাহী ইউনিভার্সিটিতে ভালো পরীক্ষা দিয়েছে। আমাকে বলল যে আব্বা আমি আলহামদুলিল্লাহ কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাই। বললাম করো, আলহামদুলিল্লাহ। তখন আল্লাহর বান্দা আমার ছেলে আমাকে বলতেছে, আব্বা ভালো পরীক্ষা দিয়েছি, ইনশাল্লাহ আমি চান্স পাবো। প্রথম যে পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো সেখানে মেধা তালিকায় চান্স হয়েছে। পরবর্তীতে 10 দিন পরে আবার আর একটা ফল প্রকাশ হয়েছে, সেই জায়গায় 1000 জনের মধ্যেও নাই। আগের ফল আর পরের ফল, আগের প্রকাশিত ফলের মধ্যে 60 জনের মধ্যেই ছিল, আর পরে 1000 জনের মধ্যেও নাই। দেখা গেছে যে ছেলেটা জিপিএ 5 তো দূরের কথা, কোন রকমে পাস করছে, সেই ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে। আর যারা ডবল জিপিএ 5 পাইছে এরা আর চান্স পায় নাই। এটাই হলো আমাদের বিচার। আল্লাহ যে আকাশে সূর্যটা দিয়েছে আলোর জন্য, এর চাইতে ভালো ব্যবস্থা আর হতে পারে না। আল্লাহ যে আমাকে মেধা দিয়েছে এর চাইতে ভালো ব্রেন, কম্পিউটার আর হইতে পারে না। আল্লাহ যে চোখ দিয়েছে দেখার জন্য এর চাইতে ভালো মেশিন আর হইতে পারে না। আল্লাহ যে জিহ্বা দিয়েছে এর চাইতে ভালো স্বাদ গ্রহণ করার মেশিন আর হইতে পারে না। আল্লাহ যে ঠোঁট দিয়েছে, কণ্ঠ দিয়েছে এর চাইতে ভালো কথা বলার মেশিন আর হইতে পারে না। আল্লাহ যে কান দিয়েছে এর চাইতে ভালো শোনার জন্য মেশিন আর হতে পারে না। এজন্য আল্লাহ যা দিয়েছে, আল্লাহ যে দিন দিয়েছে এর চাইতে ভালো দিন আর হইতে পারে না। আল্লাহ যে নবী পাঠাইছে সেই নবীর চাইতে ভালো নবী, বড় নবী আর হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাবেন। এখন দারুণ নদয় মিটিং ঘটেছে। আগের থেকেই মক্কার বুকে 3টি ধর্ম প্রতিষ্ঠিত ছিল, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, পুতুল পূজার ধর্ম। জোরে বলেন ঠিক কিনা? ইহুদিদের নেতার নাম মারহাব, জোরে বলেন নামটা কি? খ্রিস্টানদের নেতার নাম মুখাইরে, জোরে বলেন নামটা কি? মুশরিকদের নেতার নাম আবু জাহেল, আমর ইবনে হিশাম। এই 3 দলের 3 গ্রুপের 3 ধর্মের 3 জন নেতা সমাজ পরিচালনা করত। হাজার হাজার মানুষ তাদের কথায় উঠত আর বসত। মক্কার কাবা ঘরও তাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ওদের কিতাবে লেখা রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা মানেই আমাদের নেতৃত্ব শেষ হয়ে যাবে। ওই জায়গায় দ্বীন হক তৈরি হবে, সত্য কথা ছাড়া চলবে না, ন্যায় বিচার ছাড়া হবে না, অবিচার বন্ধ হবে, আর সুদ ঘুষ বন্ধ হবে, যা অকল্যাণ তা দূর হবে, আর যা কল্যাণময় তা প্রতিষ্ঠা হবে। এবং তিনি হয়ে যাবেন মহাদেব। গোটা সৃষ্টি জগতে তার চাইতে সম্মানিত ব্যক্তি আর কেউ থাকবে না। বেদ বলছে তার চাইতে সম্মানিত আর কেউ থাকবে না। অথর্ববেদ শ্লোক 7 অধ্যায় 3 বর্ণনা। ম্লেচ্ছ গুপ্তায় শ্রদ্ধায় মোহাম্মদ ইতি খ্যাত
ষষ্ঠং সহস্র শিষ্য শাখা সমন্বিত নিরীপৈচস্য মহাদেব মরুস্থল নিবাসে নম। অল্ল শ্রেষ্ঠং জ্যেষ্ঠং পরম পুনম আব্দুল্লাহ ককমে মোহাম্মদ অল্লে অল্লাম ইল্লাল্লতি ইল্লাল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মানুষেরা শোনো, ওই ম্লেচ্ছ গুপ্তায় শ্রদ্ধায়, যার নাম শুনলে, কথা শুনলে, তার নাম শুনলেই তার প্রতি তোমরা শ্রদ্ধা করবা, জোরে বলেন সুবহানাল্লাহ, তাকে সম্মান করবা। এজন্য আমরা নবীর নাম বলার সঙ্গে সঙ্গে দরুদ পড়ি। কি পড়ি? আল্লাহর কোরআন বলছে সম্মান করতে, ওদের হিন্দুদের কিতাব বলতেছে ম্লেচ্ছ গুপ্তায় শ্রদ্ধায় মোহাম্মদ ইতি খ্যাত। ওই ম্লেচ্ছ হলো মোহাম্মদ, জোরে কম সুবহানাল্লাহ। এই জন্য হিন্দুরা মোহাম্মদের নবীর উম্মতদেরকে ম্লেচ্ছ বলে গালি দেয়। ম্লেচ্ছ মানে মৌলবাদী। ম্লেচ্ছ মানে কি? মৌলবাদী মানে যে মূল জিনিসটাকে ছাড়ে না, জোরে কম সুবহানাল্লাহ। যাদের ঈমান টাকা দিয়ে কিনা যায় না, যারা ক্ষতি হয়ে গেল অন্যায়কে বরদাস্ত করে না, জোরে বলেন আল্লাহু আকবার। বলে জেল খাটবো তবু অন্যায়ের কাছে মাথা নত করবো না, জোরে কম সুবহানাল্লাহ। হযরত হুসাইন জীবন দিলেন কিন্তু এজিদের কাছে মাথা নত। ওরা কয় এরা ঘাড় বেকা। আরে বাবা একটুখানি মানে নিলেই তো হয়ে যায়, এজিদকে বাদশা বলে মানে নিলেই তো হয়ে যায়। কিন্তু হুসাইন বলে জীবন দেব কিন্তু মদখোরকে মানবো না। কিন্তু ও তো লাইসেন্স দিয়ে বসে আছে, মদ খাওয়া তো দূরের কথা, মদের লাইসেন্স দিয়ে বসে আছে, মানে নিজে খায় আর অন্যকে খাওয়ার ব্যবস্থা করে দেয়। এই তো এক নম্বর ইমানদার, তাই না? জান্নাতুল ফেরদাউসে যাইব। কথা বুঝতে হবে আপনাকে, খুব খেয়াল করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে পুতুল ধর পূজারীদের কিতাবের মধ্যে লেখা হলো, ওই মোহাম্মদ এসে যাবে তখন মক্কার বুকে, এই মক্কা শহরে 60,000 মানুষের জনসংখ্যা হবে। যখন বেদ কিতাব ভবিষ্যৎবাণী করছে মক্কা শহরে জনসংখ্যা 60,000 হবে, যখন এই মোহাম্মদের জন্ম হবে তখন। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল সঙ্গে সঙ্গে বলল আদমশুমারি লাগাও। আদমশুমারিতে দেখা গেল 60,000 প্রায় হয়ে গেছে, আর 2-4 জন বাদ আছে। তাহলে অলরেডি নবী আসার সময় হয়ে গেছে, জোরে কম সুবহানাল্লাহ। বেদ কিতাবের হিসাব নিকাশ করে ওরা দেখতেছে মোহাম্মদ ইতি খ্যাত ষষ্ঠং সহস্র শিষ্য শাখা সমন্বিত। ষষ্ঠং সহস্র মানে 60,000। নিরীপৈচস্য মহাদেব মরুস্থল নিবাসে নম। তিনি হবেন সকল প্রকারের পৈশাসিক অন্যায় অপকর্ম দুর্নীতি বন্ধ করনেওয়ালা। এজন্যই তিনি হবেন এ দুনিয়ার মধ্যে রহমাতাল আলামিন, এবং তিনি এ দুনিয়ার মধ্যে হবে রহমত। অন্যায় দূর করবেন, ন্যায় প্রতিষ্ঠা করবেন। আর তিনি হবেন নিরীপৈচস্য মহাদেব, তার চাইতে মহাদেব, তার চাইতে শ্রদ্ধা পাওয়ার যোগ্য, সম্মান পাওয়ার যোগ্য আর কেউ নাই। মহাদেব, পৃথিবীতে মহাদেব একজন, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য যত দেব দেবতার পূজা করো না কেন, ভারতে মুসলমান হওয়া ঠেকানো যাইতেছে না। এই শ্লোক পড়ার সাথে সাথে বেদ বাক্য, বেদের এই বাক্য পড়ার সাথে সাথে শত শত বছর ধরে যারা বাপদাদার ধর্ম হিন্দু ধর্ম পালন করতো, তারা এখন এইটা পড়ার পরে মহাদেব কে? মহাদেব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি পৃথিবীতে সমস্ত অন্যায় বন্ধ করেছেন এবং ন্যায় প্রতিষ্ঠা করেছেন। তাইলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করব। আমরা পড়বো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভারতের শিব শক্তি 50 কোটি হিন্দুর দেবতা ঠাকুর, সে মুসলমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা পড়তে গিয়ে সে মুসলমান হয়ে গেল। প্রত্যেক বছরে প্রতিদিন ভারতে 1000 থেকে 800 জন মানুষ মুসলমান হচ্ছে, টোটাল অল ইন্ডিয়াতে। গড়ে প্রতিদিন পৃথিবীতে 6000-এর উপরে মানুষ মুসলমান হচ্ছে, এটা বাৎসরিক গড় রিপোর্ট। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা যায় যে আগামী পৃথিবী হবে নবীর উম্মতের পৃথিবী, কোরআনের পৃথিবী। জোরে কান সুবহানাল্লাহ। এজন্য দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ এই বাংলাদেশ,
বাংলাদেশে এমনিতেই মুসলমান ভরা, তারপরেও যদি এদেশের মানুষ ইসলাম শিখে যায়, কোরআন শিখে যায়, নবীর পাকা উম্মত হয়ে যায়, অরিজিনাল উম্মত হয়ে যায়, তাহলে আবু বকর যেমন করে নবীর মৃত্যুর পরে ইসলাম আরো বাড়াইছিল, ওমর যেমন করে অর্ধ দুনিয়া দখল করেছিল, ওসমান যেমন করে পৃথিবীর 70% সম্পদ জায়গায় ইসলাম প্রচার করেছিল, সেই আরবের মরুভূমি থেকে শুরু করে চীনের শেষ প্রাচীরের শেষ প্রান্ত পর্যন্ত ইসলামের বাণী পৌঁছিয়ে গিয়েছিল। বাংলাদেশ এমনিতেই দ্বিতীয় বৃহত্তম মুসলমানদের দেশ, এই জায়গায় যদি আরো মানুষ ইসলাম শেখে, কোরআন শেখে, হাদিস শেখে, তাহলে এখান থেকেই হতে পারে যে বিশ্ব নবীর আদর্শ গোটা পৃথিবীতে আরো ছড়িয়ে পড়বে। আমরা নবীকে রেখেছি মাথায় না কলিজায়? কোথায় রেখেছি? নবীকে আমরা জবানে মানি না, অন্তর দিয়া মানি? কথা বলেন। যেটা অন্তরে ঢুকে যায় ওইটাকে কোনো অস্ত্র দিয়া, ষড়যন্ত্র দিয়া নস্যাৎ করা যায় না, ঠিক না? আরে আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দা কাউকে ভালোবেসে ফেলে, বাপ ছেড়ে দেয়, মা ছেড়ে দেয়, আত্মীয় স্বজন, মান সম্মান সব, কোনো কিছু আর তার খেয়াল থাকে না, চিন্তা হয় আমি আমার ওই ভালোবাসার মানুষকে কখন পাবো। এই জন্যই আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আশিকু কা দিল বানায়া আইনায়ে আল্লাহ নে ইশকে রোशन कर दिया है, इश्क़ रसूलुल्लाह ने कलमा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহর যেই বান্দা নবীর মোহাম্মত কলিজায় ধারণ করেছে, গোটা দুনিয়া তার কাছে কিছুই না, কিন্তু নবীকে অসম্মান করলে তার কলিজায় সহ্য হয় না, সে ধৈর্য ধারণ করতে পারে না, কারণ সে নবীর পাগল। জোরে কান সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ায় পুতুল পূজারীরা যখন দেখলো তাদের কিতাবের মধ্যে লেখা রয়েছে নৃপৈচস্য মহাদেব মরুস্থল নিবাসে নম, মরুভূমির বুকে ওই নবী যখন আসবে তার নাম শুনলেও নমস্কার করতে হবে, নির্দেশ বেদ কিতাব নির্দেশ দিচ্ছে, নাম শুনলে নমস্কার করবা। নমস্কার করা মানে কি করা? সালাম করা। কি করা? নমস্কার মানে কি? আমরা বলি আসসালামু আলাইকুম, হিন্দুরা কি বলে? হ্যাঁ, আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম কোরআনের ভিতরে, আমি আমার ফেরেশতারা আমার নবী আমার হাবিবের উপরে দরুদ আর সালাম পড়ি। দরুদ পড়ি আর সালাম পড়ি, দুইটা জিনিস। কয়টা জিনিস? একটা হলো দরুদ আর একটা হলো সালাম। আমি আল্লাহ পড়ি আর আমার ফেরেশতারা পড়ে। ঘোষণা কার? এই দুনিয়ায় যদি কেউ ঈমান রাখতে চাও, আমি আল্লাহর কথা নির্দেশ হলো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা এই দুনিয়ার ভিতরে আমার নবীর নাম শুনলে সালাম পড়বে, নবীর উপরে দরুদ পড়বে। এজন্য আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এখানে দরুদও আছে, সালামও আছে। জোরে বলেন ঠিক কিনা? এই দরুদ আর সালাম ছাড়া নামাজ হয়? কথা বল না, নামাজ হয়? নামাজের ভিতরে দরুদ আছে, আছে না? সালাম আছে, আছে না? নামাজের ভিতরে ইস্তেগফার আছে, আছে না? এগুলো তো বোঝেন না, আন্দাজে কানার মতো পড়ে যান। কিন্তু এর মধ্যে যে দরুদ আছে, এর মধ্যে যে সালাম আছে, এর মধ্যে ইস্তেগফার আছে, এগুলো আপনার জানা লাগবে না? এজন্য জেনে বুঝে সালাত পড়া আর না জেনে ঢকাঢক ঢিপ দিয়ে চলে যাওয়া, এই দুইটা ইবাদত কি এক ইবাদত? নামাজের মধ্যে আমরা সালাম পড়ি কি পড়ি না? গোটা পৃথিবীর সমস্ত মুমিনকেও সালাম দেই, সালাম পৌঁছায় দেই, দেই কি দেই না? সবাই পড়েন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু সালামু আলাইকা আইয়ুহান সালামু আলাইকা আইয়ুহান নবী। জোরে করে আল্লাহু আকবার। আবার বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস।
কি সুন্দরভাবে আমরা বললাম। আবার এর মধ্যে কালেমাও আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নামাজের ভিতরে বলতেছি সালাম দরুদ ইব্রাহিম পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ি না? আবার শেষে গিয়ে ইস্তেগফার পড়ি, জোরে বলেন ঠিক কিনা? দোয়া মাসুরাটা পুরাটাই ইস্তেগফার, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোন বান্দা যদি নামাজের মধ্যে ক্ষমা চায়, আল্লাহ পাক তাকে ক্ষমা না দিয়ে থাকতে পারে না। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ভিতরে দোয়া মাসুরা ঢুকায় দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এখানে মাগফিরনি গফুরুর রহিম কতবার যে ক্ষমা চাওয়া হইতেছে, অনবরত ক্ষমা ইস্তেগফার করা হচ্ছে, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এজন্যই যেই বান্দা সালাত আদায় করে সে আল্লাহর কাছে বারবার ইস্তেগফার করে দোয়া মাসুরার ভিতর দিয়া, তখন নামাজের ভিতরে আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। নামাজি বান্দা যখন পড়তে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই নামাজির গুনাহগুলো মাথার উপরে উঠাইয়া ধরে। আল্লাহ, তোমার বান্দা তো বারবার বারবার ইস্তেগফার করতেছে, সেজদা দিয়া নাকে খর দিতেছে, রুকু দিয়া পিঠ পেতে দিতেছে, আসামির মতো হ্যান্ডকাপ পরার মতো হাত বাইন্দা বুকের সঙ্গে দাঁড়ায় গেছে, শরীরটা স্টিল করে আসামির মতো দাঁড়িয়ে আছে। তুমি বিচারক আর তোমার সামনে আসামির মতো বান্দা দাঁড়িয়েছে। ওগো আল্লাহ, ক্ষমা চাইতেছে বারবার, এবার আমরা কি করব? বলে যে বান্দা নামাজের মধ্যে ক্ষমা চায়, নামাজ শেষ হওয়ার আগেই ওদের গুনাহগুলো মাফ করে দাও। আমার রাসূল তাই বলেছে, উম্মতরা রে, চিন্তা করিস না নিজের জীবনের গুনাহ নিয়া। জোহরের নামাজে গুনাহ করছো, পরে আসরের নামাজ পর্যন্ত, আসরের নামাজে যখন তুমি দাঁড়াইবা, আমার আল্লাহ জোহর থেকে আসরের মাঝখানের গুনাহ আসরের নামাজে মাফ করে দিবে। আসর থেকে মাগরিবের মাঝখানে গুনাহ হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়ার সময় এই মাঝখানের গুনাহ মাফ হয়ে যাবে। এমন করে এক ওয়াক্ত থেকে আর এক ওয়াক্তের মাঝখানে যদি কোনো গুনাহ হয়, আমার আল্লাহ পরবর্তী ওয়াক্তের নামাজে মাফ কইরা দেয়। যদি হাত নাও তোলে, তবুও নামাজি বান্দা নামাজের ভিতরে যেই দোয়াগুলো করেছে, এর মধ্যে আল্লাহর কাছে বারবার চাওয়া হয়েছে জীবনের ক্ষমা। এজন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। আমরা আরবি বুঝি না তো, এজন্য এই দোয়াগুলোর মানেও বুঝি না, যার জন্য আমাদের সমস্যা, জোরে বলেন ঠিক কিনা? তো বান্দা বুঝুক আর না বুঝুক, নবীর হাদিস থেকে, আল্লাহর কোরআন থেকে যেই দোয়া দরুদগুলো কেরাতগুলো পড়েছে, এগুলো আল্লাহ তো বোঝে। বান্দা বুঝুক আর না বুঝুক, বান্দা না বুঝে গুনাহ করলেও যেমন গুনাহ হয়ে যায়, বান্দা না বুঝেও দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ওই যে বাংলা বাজারের কোন এক ভদ্রলোক সৌদি আরবে হজ করতে গেছে, আমার সাথে এসে দেখা করতে এসে কয়, হুজুর, সৌদি আরবে গিয়ে দেখলাম সবই আরবিতে কয়, খালি সূরা ফাতিহাটা আর আজানটা বাংলায় দেয়। সূরা ফাতিহা আর আজানটা বাংলায় দেয়, আর বাদ বাকি সব আরবিতে কয়। তার মানে উনি বাংলা বাজারের মানুষ, বাংলায় কথা বলে, এই আজানটা বোঝে আর সূরা ফাতিহা বোঝে, এই জন্য মনে করছে এটা বাংলায় কয় আর বাকি সব সৌদি আরবের লোক আরবিতে কয়। আসলে যেইটুকু বুঝছে এইটুকুই সে বলছে। আর একবার বলেন ঠিক কিনা? আজান কি বাংলায়? সূরা ফাতিহা বাংলায়? হ্যাঁ, সবই আরবিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করতে হবে। তো শেষ পর্যন্ত কাফেররা সিদ্ধান্ত নিল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আগমন মানেই আমাদের ধ্বংস। জোরে বলেন ঠিক কিনা? আসলে সাধারণ মানুষের ধ্বংস না, সাধারণ মানুষ সঠিক যেটা সেটাই কিন্তু পালন করতে চায়, কিন্তু সমস্যা হইল নেতাগো। সমস্যা কাদের? কারণ উনি হলেন নেতা, সবাই শুনে ওনার কথা, উনি মঞ্চে উঠে দেয় সত্য মিথ্যা বানায়া বক্তৃতা, উনি জাতির মাথা, কিন্তু বোঝে না তো ছাতা মাথা। তারপরও আবু জাহেল বলতেছে, আমরা মুহাম্মদ আসলে আমাদের ধ্বংস হবে, কারণ সে এসেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোরটা মানি না। আল্লাহর নবীও তাই করলেন।
নবী এসে প্রথম মানুষকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। শত শত বছর ধরে আবু জাহেল কি করে তোমরা দেখেছো, উতবা কি করে তোমরা দেখেছো, ইহুদিরা কি করে তা তোমরা জেনেছো, খ্রিস্টানরা কি করে তা তোমরা দেখেছো, পুতুল পূজারীরা কি করে তা তোমরা বুঝেছো। আমি তোমাদেরকে নাজাতের জন্য ডাকি। এই অত্যাচার, নির্যাতন, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার এগুলোর থেকে নিজের জীবনকে পবিত্র করে তোমরা যদি সফল হতে চাও, শান্তি পেতে চাও। সবাই বললে অবশ্যই আমরা পেতে চাই। আমরা এই অনাচার, দুরাচার, অত্যাচার, অবিচার থেকে আমরা বাঁচতে চাই। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, তাইলে তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা তাহলে বলো, জীবনের কোন জায়গায় আমরা আল্লাহ ছাড়া আর কাউকে মানব না, তাহলেই সফল হব। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বিধান আছে কি নাই? এ বিধান কায়েম হলে সাধারণ মানুষের লাভ হবে, কিন্তু নেতাদের লাভ হবে না। নেতাদের ক্ষতি হবে। কিসের ক্ষতি? কথা কয় না। এই মাল কামানোর ক্ষতি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? একজন পুলিশ ভাইকে চাকরি দেওয়ার জন্য নেতার পকেটে 10 লাখ না দিলে সিপাহীর চাকরি নাই। এখন এই জমি বিক্রি কইরা, বাপের সম্পদ বিক্রি কইরা নেতার পকেটে 10 লাখ দিয়া তারপরে চাকরি নিছে। এখন ওই 10 লাখ রাস্তায় দাঁড়াইয়া, ট্রাক ঠেকাইয়া, ভ্যান ঠেকাইয়া উঠাইব না জনগণের সেবা দিব? নেতা সবার আগে যে দুর্নীতি করছে, যার কারণে এই লোকটা বিপদগ্রস্ত হয়েছে। কিন্তু চাকরির জন্য জমি বিক্রি করে টাকা দিছে ঠিকই, এই টাকা উঠানোর জন্য এখন রাস্তায় রাস্তায় দায়িত্বশীল যে আইন শৃঙ্খলা রক্ষা করা দরকার, জনগণের সেবা দেওয়া দরকার যে ভাইয়ের, যে পুলিশের সেপাই ভাইয়ের, সেই সেপাই সাহেব এখন জাতীয় ভিখারি কমিটির সদস্য হয়ে গেছে। ট্রাক ঠেকায়া কয় 20 টাকা দে, ভ্যান টাকায় কয় 10 টাকা দে। অবশ্য ঘাটে দেয় না। কথা কয় না? আমাকে সদর ঘাটে সব চলে। আমি মিথ্যা কইলাম? কারণ ওনাকে হাত পাতানোর এই কাজটা করাইলো কিনা? ওই নেতা 10 লাখ আগেই মেরে নিচ্ছে। লস হবে যদি আল্লাহর কোরআনের বিধান থাকে। একটা পয়সা লাগবে না, যে উপযুক্ত তার চাকরি এমনি হবে, আর যে উপযুক্ত না তার চাকরি হবে না। দিস ইজ দ্য রুল। এটাই হলো হক, মানে সত্য এবং সঠিক যা নিয়ম তাই। আর একবার বলি মুসলমান। কারণ আমাদের সমাজে তো সব জায়গায় সত্য সঠিক যা তাই হইতেছে, তাই না? কথা কয় না। আগে আমি ব্যাংকে টাকা রাখছি 2 লাখ 1 লাখ যাই রাখছি, ৫-৫০ হাজার যাই রাখছি, কোনোদিন ব্যাংকের টাকা হারাই না। সেদিন ইসলামী ব্যাংকে আমি হিসাব করে দেখলাম যে আমার 1 লাখ টাকার মধ্যে 7,000 টাকা নাই। ম্যানেজারে কইলাম যে কি ভাই, আমি টের পাইলাম না, আমার টাকা কিনা নিল? কয় ইঁদুরে খাইছে আর বাদরে নিছে। সুবহানাল্লাহ কবেন কিনা? নাউজুবিল্লাহ কবেন? আপনিও দেখবেন আপনার 10 লাখ যদি থাকে, দেখবেন যে 20,000 নাই। এটা 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 সেটা দেখাইয়া কাইটা নিছে। এটা হলো আন্ডারগ্রাউন্ড ভাবে চুরি হইতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। চুরি যারা করতেছে ওদের হাত কাটতে আপনি পারবেন? কথা কন। কোরআনের বিধান, কলম চোর সব চাইতে বড় বিসিএস পাস চোর। সদরঘাটের যেই বেটা জুতা চুরি করে কি চোর? এই জুতা চোর যদি ধরা পড়ে আপনারা ওকে মারবেন না চুমা দিবেন? কিন্তু কলমের খোসা দিয়ে যে কোটি কোটি টাকা চুরি করে নিয়ে যাচ্ছেন, আপনি তো তাকে বলছেন স্যার আসেন স্যার, বসেন স্যার, কোক খান স্যার। আবার পুলিশের সিকিউরিটি দিয়ে কইব যে তোরা লাইন ক্লিয়ার কর, স্যার আইতেছে, অথচ চোর। এ কোরআনের কথা সত্য না মিথ্যা? আমি আপনাকে বাস্তব প্র্যাকটিক্যাল দেখাইতেছি। আবু জাহেলের মতো চোর যে কাবা ঘরের টাকা চুরি করে খায়, এ হারামজাদা বলতেছে মোহাম্মদ যদি
আইসা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আইসা যায় তাহলে আমার মতো লোককে কাবা ঘরের সেক্রেটারি থাকবে না। বলবে তুই চোর, তোর মতো লোক আল্লাহর ঘরের সেক্রেটারি হইতে পারবে, তোকে লাত্তি দিয়ে সরাবো সর। সেই জায়গায় দায়িত্ব পাবে হয়তো গরিব মানুষ, বেলালের মতো মানুষ। জোরে কনছে, বেলালের গায়ে জামা নাই কিন্তু ঈমান আছে সব জায়গায়। এই জন্য বেলালকে বানিয়ে দাও কাবা ঘরের সেক্রেটারি। ও সত্য কথা বলবে, সত্য পথে চলবে, 1 টাকা মানুষের মাইরা খাবে না। আবু জাহেলের মতো খুব উচ্চ বংশীয় চৌধুরী বংশের ছেলে, নামাজ পড়ে না, এক ওয়াক্ত মিথ্যা বলে না, সত্য বলে না একটাও, তারপরও কাবা ঘরের দায়িত্ব নিয়ে বসে আছে। এই দায়িত্ব কোনোদিনও পাবে না, কারণ মিথ্যাবাদী কোনোদিন সৎ মানুষ নয়। এই মানুষটা কোনোদিন দায়িত্ব পাইতে পারে না। দায়িত্ব মানে হলো যার উপরে অনেক কিছু নির্ভর করে। এই জায়গায় বিচার ফয়সালার জায়গায়, এই জায়গায় কোনো অসাধু মানুষ, দুষ্ট মানুষ থাকতে পারে না যদি হক কায়েম হয়। আরেকবার বলেন সুবহানাল্লাহ। হক মানে সত্য, সঠিক, সেটা হতে পারে না। এজন্যই বলল ওই মুহাম্মদকে যে সত্যের বিধান নিয়ে পৃথিবীতে আসবে তার জন্ম হতে দেওয়া যাবে না আরবে, তার জন্মটা ঠেকাও। আরেকবার বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে পাঠাবেন কে? কার গর্ভে পাঠাবে, কখন পাঠাবে, কোন দিনে পাঠাবে, কোন তারিখে পাঠাবে, কার ঔরসে পাঠাবে, কোন বংশে পাঠাবে, কোন টাইমে পাঠাবে, এটা নির্ধারণ করলো কে? পৃথিবীর জমিনে আরবের বুকে দারুন নদওয়ার সংসদে বসে আবু জাহেলের সঙ্গে সব নেতারা মিটিং করে, মুহাম্মদকে দুনিয়ায় আসতে দেওয়া যাবে না। আর আরশে আজিমে বসে আমার আল্লাহ ফেরেশতাদের নিয়ে মিটিং করে, আমার রহমতুল লিল আলামিনকে রবিউল আউয়াল মাসে পাঠাইতে হবে, আমার নবীকে সোমবারে পাঠাইতে হবে, আমার নবীকে মা আমেনার গর্ভে পাঠাইতে হবে, বাবা আব্দুল্লাহর গর্ভে পাঠাইতে হবে, আব্দুল মুতালিবের নাতি বানাইতে হবে, কাবা ঘরের পাশেই তাকে পাঠাইতে হবে। আবু জাহেল অন্যায় করে যে জায়গায়, অন্যায় দূর করার জন্য বিশ্ব নবীকে পাঠানো হবে সে জায়গায়। আবু জাহেল আসতে দেবে না, আমার আল্লাহ পাঠাবে। ক্ষমতা কার বেশি? আবু জাহেল মার্কা লোকগুলো আল্লাহর কোরআনকে পছন্দ করবে না, কোরআন পছন্দ করবে না, কিন্তু খোদার কসম এ কোরআন আল্লাহর, এটা ছিল এবং থাকবে, কেউ ঠেকাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই বিধান, এ কোরআন নূর, হুদা, বুশরা, যিকরা, এটা মুমিন নয়, গোটা পৃথিবীর মানুষের জন্য, শুধু মুসলমানের জন্য নয়। এ কোরআন এসেছে গোটা পৃথিবীর মানুষকে কল্যাণ দিতে। আর একবার বলেন সুবহানাল্লাহ। কোরআনের যে বিষয়ে, যে সাবজেক্টে যে কথা বলা হয়েছে, এর চাইতে ভালো সমাধান আর হতে পারে? এর চাইতে ভালো কথা হতে পারে? কোরআন শরীফের বিধান বাদ দিয়া ইমাম সাহেব যদি নামাজ পড়ায়, কোরআনের বিধান মানল না, ওই ইমাম যত বড় চৌধুরীর বেটা হোক, ওই ইমাম সাহেবের পিছনে আপনারা নামাজ পড়বেন? নামাজ হবে? ইবাদত হবে? নবীকে আর আল্লাহকে না মেনে, কোরআনকে আর সুন্নাহকে না মেনে যদি মাত্র 5 ওয়াক্ত নামাজের নামাজের নামাজ না হয়, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, সমস্ত জায়গায় যেখানে আল্লাহ আল্লাহ রসুলকে মানা হবে না, সেখানেও কোনো কাজ সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, ভালোভাবে হবে না। তাই দুর্নীতি হয় সেখানে, কোরআন আর সুন্নাহ মানা হয় না যেখানে। আর কোরআন আর সুন্নাহ মানা হয় যেখানে, দুর্নীতি আর দুষ্টামি থাকে না সেখানে। জোরে বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমরা ঘোষণা দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোরআন আমি পাঠাইলাম, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর বিধান। এই লা ইলাহা ইল্লাল্লাহ মানতে গিয়া তোমরা বুঝতে পারবা না, যে জায়গায় সমস্যায় পড়বা, যে জায়গায় সমাধান দেবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এজন্য কোরআন হলো আল্লাহ প্রদত্ত বিধান, আর রসুলের সুন্নত হইল রসুলের প্রদর্শিত বিধান। রসুল হাতে কলমে দেখাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় এজন্য ইসলামের চাইতে সুন্দর বিধান আর নাই। হযরতে আদম নবীর ধর্ম ছিল ইসলাম, আখেরি নবীর ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ বলে। এজন্য ইসলাম শুরুতেও ছিল, ইসলাম শেষেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে।